নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি। আর স্বাগত আমি একা জানাচ্ছি না, বুবলু সোনা এখানে খেতে খেতে ছুটোছুটি করছে, মা খাইয়ে দিচ্ছে। তোমাকেও কাজে লাগিয়ে দিয়েছে? চলো, খাচ্ছে? খাইয়ে দাও। তুই খাচ্ছিস না গা মুখে লাগাচ্ছিস শুধু? নে এক গাল নিয়ে নে, এক গাল নিয়ে নে, ওরকম করতে নেই। নে নে, এই যে হাঁকর, একটা গান শোনাবো, গান। গামাই করেছে রে। ও তোকে খাওয়াতে গেলে মাথা গন্ডগোল হয়ে যাবে বুবলু। না 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 না, পাখি আসছে, পাখি আসছে। না 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 না, তোমার খিচুড়ি দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে? বুবলু সোনার করেছিল, বেশি হয়েছে, এবার আমি খেয়ে নিচ্ছি। বেটাকে খাওয়াতে দেখো না, দম বেরিয়ে যাচ্ছে। ঠান্ডা খাওয়াচ্ছে। আমাকে দিয়ে আসবে তো? দিয়ে আসতে হবে? দিয়ে নাই আসবো, আসার সময় হেঁটে হেঁটে আসতে হবে না। তোর কটায় ছুটি? তুই 3:15 বলিস, আর গিয়ে দাঁড়িয়ে থেকে আধ ঘন্টা করে। বর্ণিতা কি করবে? বলবে যে চলো আমাকে দিয়ে আসবে চলো। প্রায় এখন প্রতিদিনই বলছে দিয়ে আসবে চলো। কেন? ও সাইকেলটা রাখার অসুবিধে বলে। মানে সাইকেল ওদের যেহেতু 5 একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, আর ও সেই ওপরে মানে ঠিকভাবে রাখতে পারে না সাইকেলটা, ভিড় ভাট্টা হয়ে যায়, সাইকেল পড়ে যায়, ওই জন্য সাইকেল নিয়ে যাবে না, যে আমাকে দিয়ে আসবে চলো। আর আসার সময় হেঁটে হেঁটে আসবে। আর এখন তবুও যাওয়া যাবে, কিন্তু আসার সময় না এত প্রচণ্ড রোদ হয়ে যায়, আর টাইম দেয় একরকম, যে আমরা গিয়ে দাঁড়িয়ে থাকি। আমি না হলে আমার বাবা যখন বাড়ি ফেরে তখন হয়তো দাঁড়ালো, আমি একটু যদি কোনো কাজে ব্যস্ত থাকি। ও কী করে, যখন ছুটি হয়ে যায়, ছুটির পরে বাইরে বেরোয় না, খেলাধুলো সব কিছু করবে, করে আধ ঘন্টা পর বেরোবে, আর আমাদেরকে দাঁড় করিয়ে রাখবে। বলবে এই একটু খেলছিলাম, একটু নাচ প্র্যাকটিস করছিলাম, এইসব করবে রয়েছে। আর তোর কি হলো রে? আই দেখ। আরে কি হলো? আই দেখো। হ্যাঁ, কোথায় যাচ্ছিস বেরিয়ে? রোদ রে, মাথাটা চলে যাবে, পালিয়ে তাড়াতাড়ি। ও হাত ধোবে বলে যেন চলে গেছে নিজে। আসো, গা মুখে মেখেছে রে। 10টা 10 বাজে। চ, ওই তো তোর বোনকে ধরে দিয়ে এলুম, দেখ না। আজকে আমি একা নয়, আজকে সুমিতাও আছে। অনেক দিন থেকে আপনারা বলছিলেন সুমিতাকে দেখতে পাচ্ছেন, সুমিতা কেন আসছে না। তো এতদিন সুমিতা আসেনি, যে এসেছে। আসলে সংসারী হয়ে গেলে অনেক চাপ বেড়ে যায়। সুমিতা এখন সংসারী হয়ে গেছে। মা চিড়ে নিয়েছেন না? কি করে চিড়ে খাবেন বলো? ও খারাপ হয়ে গেছে? আচ্ছা, এ বাবা কি হয়েছে? খারাপ হয়ে গেছে? হয়ে গেছে। তাহলে পাখিকে খাইয়ে দেবে নাকি? রোদে দাও একটু, গেলে শুকনো করে খাইয়ে। এই না গো, ভালোই আছে এগুলো, গুঁড়ো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওই রোদে দিয়েছিল যে সেই নিচের দিকে যেটা পড়েছিল। ও তাহলে তো পাখিকে আরামসে দেওয়া যাবে, ঠিকঠাকই আছে। চলো, বাইরে পুরো জ্বলছে। সেই ভাদ্র মাসের রোদ। হ্যাঁ, এটা হচ্ছে ঠাকুর শুকোনো রোদ, বুঝলে? এই যে ঠাকুর, দুর্গা ঠাকুর যে শুকোবে ভালো করে। ধনচে গাছ দিন দিন যা বড় হয়েছে, ঢুকে বললে ভিতরে তার কিছু দেখতে পাওয়া যাবে না, হারিয়ে যাবে মানুষ। এতে জঙ্গলে বেড়াতে গেলে এখানে চলে যাবে। গাছপালা থাকলে তার একটা আলাদা সৌন্দর্য। ধনচে গাছগুলোর জন্য যেন একটা অন্য ভিউ বেড়ে গেছে কিন্তু। বলো, টাকা দিতে হবে তো? হয়েছে? পেমেন্ট হয়েছে? দেখে নেবে। হ্যাঁ হয়েছে। তো হয়েছে? তাহলে হ্যাঁ, সে আমি যেটা অর্ডার করেছিলাম, ধরো। হ্যাঁ, হাতে মাংস লেগে আছে। তাহলে আজকে এটা খুলে দিয়ে, এখন নয়, পরে খুলবো, রান্না বান্না পরে। হয়ে যায়। চাপ আছে কাজের, একটু পরে। আমি প্রথমবার অনলাইনে কিছু নিজে অর্ডার করেছিলাম, সত্যি করে। এতদিন জানো তো, যাই কিছু তোমার জামাইবাবুকে বলতাম, ও অর্ডার করে দিত। আমি কখনো নিজে হাতে করিনি, এইটাই প্রথম অর্ডার করেছিলাম। এবার শিখে গেছি, এবার যেটা মন চাইবে রোজ কিনবো। রোজ কিনবো একটা করে অর্ডার। বলো তো কি আছে? ভারী আছে? ভারী তো, আমি ভাবছিলাম হালকা। সুমিতা বলছে কি আছে, আইডিয়া দেখি, আইডিয়া বলো কি হতে পারে। মেকআপ। এই বোঝা যাচ্ছে যে কার কি চিন্তা। হ্যাঁ, বড় ভাইকে বলতে হবে তুমি মেয়েটা মেকআপের একটা কিট অর্ডার দেবে। তুমি বুঝতে পারবে না, বলতে পারবে না। মেয়েদের তো মেকআপ ছাড়া আর কি আছে? মেকআপ, শাড়ি, গয়না, এগুলি অর্ডার করে সবাই, সাজগোজ। ওই জন্য বলেছে।
আমার আবার একটু অন্য ধরনের উল্টো পাল্টা সব। তুমি এখন সংসারী হয়ে গেছো। হ্যাঁ, তোমার সুমিতাও সংসারী হয়েছে, তুমি ছেলে পুলে নিয়ে অস্থির, সেই জন্য তাদের সব জিনিস দেখছো। এটা বুবলুর জন্য একটা জিনিস অর্ডার দিয়েছিলাম। ওর মা ওখানে রান্না করছে, আমি এলাম ভিডিওটা ছাড়তে, যেটা আজকে রান্নার ভিডিও যাবে। তো সেগুলোকে একটুখানি চেকিং করে আপলোড করছি। মানে যেগুলো ইনগ্রিডিয়েন্টস আছে, মশলাগুলো যেগুলো থাকে, সেগুলো তো লিখে আপনাদেরকে আলাদাভাবে এখন দিচ্ছি। আগে আমাদের এইভাবে দেয়া হতো না। ডেসক্রিপশানে গিয়ে দেখবেন রান্নার চ্যানেলে যে কি কি রান্না যেভাবে হচ্ছে সেই উপকরণগুলো সব লেখা আছে। তো সেগুলোই এখন দেখে দেখে লিখছি। আর এই ব্যাটা দেখুন, আমিও করছি, ও করছে। একটু নাড়াচাড়া করে। এ বুবলু, বুবলু, এ বুবলু, বুবলু কি করছো? আমাদের পার্সেল ওপেনিং করতে বসে পড়েছি। কি আছে এর মধ্যে বুবলু? হ্যাঁ কি? বুবলু বলছে কি? তো মামি বলতে পারে না কি আছে, মামি বলছে মেকআপ আছে। দেখাই কি মেকআপ কিনেছি। আমরাও ভালো করে জানি না যে কেমন কি হবে। বুবলু দেখো কি কিনেছি তোমার জন্য। এই দেখো কি এটা? আসুন না দেখবো। দাঁড়াও দাঁড়াও, বুবলু খুলছি, দাঁড়াও। আসুন, সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছে যে কি আছে এর মধ্যে। দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও বুবলু দেখাও। এই দেখো কি এটা? হ্যাঁ, আপেল। আপেল বলো, আপেল। এটা বুবলুর বই। মাই দেখো, ও সেই বই ছিঁড়ে ফেলছিল বলে এরকম বই কিনেছি। এটা কি বুবলু? আম। তোলো তোলো তোলো, খুলে খুলে দেখো। এটা এনিমেলস। হ্যাঁ, মা দেখে না কটা আছে? একটা, দুটো, তিনটে, চার, সবে নিয়ে আছে। এই 10টা বই আছে, 10টা। এটা হচ্ছে যে আপনার ইয়ে, এটা হচ্ছে নাম্বার 1 2 3 4 সেখানে। হ্যাঁ হ্যাঁ, কালার্স। কি কালার ওইগুলো ছোট ছোট বলা। এই দেখো বুবলু, এটা কি? হাতি। হাতি বলো। এলিফ্যান্ট, ABC। এই দেখো লায়ন বলো, লায়ন। টাইগার। তো তোমাকে পড়াবে, ও আমাকেই পড়িয়ে দেবে। এক একটা পেজেতে এক একটা করে ছবি দেওয়া আছে, এগুলো সুবিধা নামগুলো দেওয়া আছে। ছোট ছোট বই আছে, যাতে ছিঁড়তে না পারে তার জন্য আমি কিনে। দেখো এটা ট্রান্সপোর্ট। হ্যাঁ, ও বাবা, পাখি এটা ট্রান্সপোর্ট। গাড়ি, টিয়া পাখি, টিয়া পাখি। এগুলো ভালো হয়েছে, শিখতে সুবিধা। এক একটা বই এক এক রকম। ওকে সব একসাথে দেখালে হবে না, এক একটা বইকে ওকে দেখাতে হবে, নাহলে সবগুলো নিয়ে দেখছি এরকম করছে। এটা একবার নেবে, এটা একবার নেবে, ওটা একবার নেবে, ওটা একবার নেবে। বুবলুর পড়া হয়ে গেলে আবার বুবলুগুলো ভালো করে গুছিয়ে তুলে রেখে দেবে। ঠিক আছে, ভাই বোনের জন্য মামিকে বল। পরিষ্কার, এটা বোতল পরিষ্কার করা। ওটা সুমিতা বলছে যে ওই বোতল পরিষ্কার করার ওইটা দিয়ে করলে ভালো সাদা পরিষ্কার হয়। আমি তো করে দাও। আর ওই যে পেছনে এটা কি করছে? আমি তো লেবু দিয়ে মাজন দিয়ে করি। হ্যাঁ, পিছনে বই নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বই ছাড়েনি। বলো পাখি। এটা কি? বার্গার। বার্গার। 1 1 1 1 1। ওর বার্গারটাই ভালো লেগেছে। 1 1 বললে 2 বলবে। 1টাও কিছুতেই বলবে না। 3 4, ব্রাশটা একটু সফট, 5 ভালো, 6। ও
অত চাপ দিও না, বই পড়ে যাচ্ছে হাত থেকে। 6 একদিন করে দিলে ভালো করতে। সুমিতার ভাই বাড়ি বেরিয়ে পড়বে, একদম রেডি, মানে সকালের দিকেই যাচ্ছিল, ব্যাগটা গুছিয়ে যেতে দিইনি। এখন আমার ভাই বলছে এক্ষুনি বেরিয়ে পড়বো, আকাশে মেঘ ধরেছে, দাঁড়া একটু পরে যাবি। জোর করে ধরে রেখেছি। সুমিতাকে বলছি দুদিন থাকো, আবার বলছে কদিন পরে আপনাদের রান্না পুজো আছে তখন আসবে, এসে থাকবো। এখনো 10 দিন পরে রান্না পুজো, জানো, আর দেখতে দেখতে চলে আসছে। তুই থেকে যাও 10 দিন, রান্না পুজো কাটিয়ে যাবে। ভাই যাও যাও। না গো না, তুমি যাও, মন খারাপ করতে হবে না। না না, মন খারাপের কি আছে, আবার আসবো তো। বুবলু, বুবলু, বই নিয়ে মন দিয়ে কি করছো? শুধু বইটা নিয়ে বসে থাকলে হবে, পড়তে হবে তো। এই মিচি মিচি চোখ বুঝে আছে বুবলু, এ বুবলু, মিচি মিচি চোখ বুঝে আছে আমি জানি, কিন্তু দিদির কোলে চেপেছে। আইসক্রিম, আসতে না আসতে আইসক্রিম। কালকে যে তোকে যে তোকে যে আগে এই রে কি বুবলু, আইসক্রিম। ভাই আর সুমিতা দুজনে বেরিয়ে পড়েছে বাড়ি। তো সুমিতা বলছে যাওয়ার পথে আমাদের একটু মালিয়া ঘুরে দাও, কারণ ওরা আগে একবার এসেছিল, তখন বন্ধ হয়ে গেছিলো, কিছু ভালো করে দেখতে পাইনি। তো চলো আজকে সকাল সকাল সব খোলা থাকবে, সব দেখতে পাবে। আমরা তো প্রায়ই মাঝে মাঝেই চলে আসি। আর বুবলু ঘুমাচ্ছিল এখানে, তো যেই আসলাম ব্যাস সাথে সাথে উঠে পড়লো। দেখে নাও দেখে নাও, এই চলো। শিশু উদ্যান খুলে দিয়েছে, চলো। হ্যাঁ চল, শিশু উদ্যানে অনেকদিন ঘুরতে পাইনি, কারণ দেরি করে আসে আর বন্ধ। সুমিতার ভালো লাগবে। কেমন করে আছে ও? কি রে ওটা? তো জলহস্তি কেমন করে আছে ও? কেমন করে আছে, কেমন হাঁ করে আছে দেখাও। জল, হ্যাঁ জল বলছে, জল। চল ছবিতে দেখাচ্ছ, দেখবো এইটাই। এই রাবণ সীতা, এই সীতাহরণের আবার রং হচ্ছে গো। ওই তো আবার তোমার এবার আস্তে আস্তে যে পুজো আসছে, এরপর থেকে তো এবার ভিড়ভাড়টা হবে, যে শীতকালটা পড়ছে না, সব এবার রং হচ্ছে নতুন করে, আবার নতুন করে সব রং টং করে একদম সুন্দর করে আবার সাজিয়ে তুলবে শীতকালে। কি আবার হাতে কাঁটা ফাটা থাকলে লেগে যাবে। হ্যাঁ ঠিক আছে চলো, শিশুদ্যান খুলে দিয়েছে, চলো চলো চলো। কি টাইম হয়নি খোলা না, বন্ধ রেখে দেবো। বুধবার বন্ধ লেখা আছে, এ বাবা যা। তুমি না ইস, এই এখান থেকে দেখে না আর কি হবে। এই সকাল সকাল সুমিতাকে নিয়ে এলাম, পুরো ব্যাড লাক। এই বুধবার বন্ধ আমি জানতামই না, এই প্রথম দেখলাম। আমরা মানে কোনোদিন মানে বুধবার এসে পৌঁছায়নি, যার জন্য আমরা বুঝতেও পারিনি। ও আমরা বেশিরভাগ হয়তো রবিবার এরকম এসছি হয়তো। চলো ওই দিকেরটা মনে হয় খোলা থাকে, চলো। শিবের দিকটা মনে হয় খোলা আছে, চলো। শিবের দিকটা ঢুকেছিলে? সিলেটটা দেখেছিলাম, আর একটা যে ইয়ে হনুমানটা নাকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে হনুমান আছে যে, ওই দিকটা দেখতে পাই। তো ওই দিকটা তাহলে ওখানটা খোলা থাকবে, চলো। দেখি। যা। কয় বাবু, কয় হনুমান, কয় দেখাও। হনুমান কি করছে? হ্যাঁ কি করছে দেখো, কলা খাচ্ছে গাছে বসে বসে, দেখো কলা খাচ্ছে। তুমি কলা খাও, খাও, কেমন করে খাও কলা? হম করে খাও। যা, এদিকটাও বন্ধ, সবে বুধবার দিন বন্ধ থাকে। যাও শিবকে দর্শন করে এসো, আর ওখান থেকে দেখে না। আজকে গুড লাকটাই খারাপ। যাও ওপরে ঘুরে এসো, ভালো করে দুটো ছবি তুলে দাও সুমিতা। বাই বাই। কি হলো বাবা? এই তো বাবা, এটা শিব ঠাকুর, ভয় নেই তোমার, ভয় নেই, আমি আছি তাই। প্রণাম 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 করুন। আচ্ছা আচ্ছা থাক থাক থাক, হ্যাঁ দেখিস না, জোর ভয় পাচ্ছে। হ্যাঁ না 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 না, নে নে না বাবা, জোরে জোরে ধর, আগে ধর ওটাকে। এই দে দেখাচ্ছি, দেখ এই দেখ, হাতে করে ধরে। ভয় লাগছে, আওয়াজ এতেই ভয় লাগছে বললো। চ ঠিক আছে, চ চ নেমে যাই, চ
সেই রান্না পুজোর সময় আসবে তখন আবার তোমাকে নিয়ে আসবো। গুগল কি বোঝে দেখ, ভুট। ভুট, হ্যাঁ ভুট। ভুট্টা খাবে? চলো। এই যে জিরাফ দেখাচ্ছে। জিরাফ? কি ওটা কি? আইসক্রিম? না বাবা, এখন বোন আছে, আইসক্রিম খেও না তুমি, খেলে বোন পায় না। আচ্ছা আলাদা করে কিনে দেবো লুকিয়ে লুকিয়ে, ঠিক আছে? তোমাকে সেদিন যে দিদুন যে খাওয়ালো অত সুন্দর একটা আইসক্রিম, দিদুন খাওয়ালো যে কলকাতার দিদুন, এখন খায় বাবা। সেদিন একটুখানি খেয়েছি, গলা পুরো ব্যথা হয়ে গেছে জানো। সেই তুমি আখের রসটা রেখে দিয়েছিলে ফ্রিজের মধ্যে, খেয়েছি। তাই কালকে আমি আইসক্রিমটা ভয়ে ভয়ে খেলাম। আইসক্রিম মানে প্রত্যেকটা কল লাগানো টাইম বুঝতে পারবো। একদম কচি, একদম গাড়িতে যাবো, নেমে ট্রেনে খেতে খেতে যাবে স্বামী স্ত্রী, ধরো ভালো খেতে। চলো তাহলে 5:12 ট্রেনটা ধরে দিয়ে, হ্যাঁ পেয়ে যাবে। ওখানে যখন আর ঘোরা হলো না, দেরি করে কি করবে? চলো মামাকে বল, মামিকে বল আবার আসবে, বুঝলো? মামিকে বল আবার মামা আসবে। মামিমা বাড়ি চলে যাচ্ছে, কেন বুঝতে পারছে না তো। যখন ট্রেনে উঠে পড়বে তখন চেঁচাবে। নালিকুলটা কোথায়? নালিকুল নালিকুল চলে পিছন এসেছে দিকে। পিছনে পিছনে আমরা টপকে চলে একটা এসেছি। স্টেশন পেরিয়ে চলে এসেছি। আমি মনে করছি এইটা আগে, তারপরে নালিকুল পড়বে, তারপরে হরিপাল। তোমাকে একটা স্টেশন এগিয়ে দেওয়া হলো তাড়াতাড়ি চলে যাবে। যাতে তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। ভাত খেয়ে থেকে দুজনে গোছগাছ শুরু করে দিয়েছে বাড়ি যাওয়ার জন্য, আর দাঁড়াবে না। সকাল থেকে কোনো ক্রমে আটকে রাখা হয়েছে। গাড়িতে চাপার 1 ঘন্টা আগে খেলেই হবে, ট্রেনে বাসে যাতেই চাপা, কিচ্ছু আর হবে না। আর অ্যাভোমিন নাকি নাম? আর কি বলতো, একটুখানি এদিক ওদিক যাওয়ার অভ্যাস করো, আরো বেশি বেশি বেরো। সবসময় ঘরের মধ্যে থাকলে কি বলতো, অভ্যাস তৈরি হবে না। আর বেরোলেই তোমার ওই অসুবিধা হবে। আমার তোমার দিদিরও হতো। আমিও আগে পারতাম না জানো, যখন আমার বাড়িতে থাকতাম তখন কোথাও যদি যেতাম ব্যাস তখনই আমি শুরু হয়ে গেল। মানে আমাদের নালিকুলে এসে বিয়ের পর থেকে আমার জামাইবাবু এত ঘুরিয়েছে যে ঘুরে ঘুরে বাস ট্রেন আমার সবকিছুতে এখন আমার অভ্যাস হয়ে গেছে, আর কিছু অসুবিধা হয়নি। তখন নাহলে একটা থেকে নেমেই ব্যাস আরেকটা চাপার আগে একটু ঢেলে দিতাম, তারপর আমারও সেই কোথাও যেতে পারতাম না ভয়ে। শুধু মনে তো যাবো, এবার তো আমার শরীর খারাপ করবে। মানে যার ইচ্ছা থাকে যে হ্যাঁ যাবো, কিন্তু তারপর চিন্তা কি করে যাবো। তুমি একটু যাতায়াত করলে ঠিক হয়ে যাবে। কি খাচ্ছ বুবলু? ভুট্টা? ভুট। কি খাচ্ছ বাবু বলো? ভুট্টা? আমি বলবে না, মুডের ওপর নির্ভর করে, তুমি যখন তখন যা বলবে তাই বলবে নাকি? যে এখানে ঘুমে মামা দিচ্ছে দিচ্ছে, মাইমা দিচ্ছে। দাঁড়াই দাঁড়াও তো, এখানে দাঁড়াতে ডগের কাজটা ধরাও তোকে, কামড়ায় কেমন দেখি বুবলুকে। এটা 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 লাগাও, তুমি এমনি মুখে দাও না, মুখে দাও, এখানটা কামড়াও। হ্যাঁ কামড়াও। টক টক নুনু একটাও আসেনি, একটাও খুলে আসেনি। দাঁড়াও মাইমা খুলে দিচ্ছে, হাতে করে খুলে দিচ্ছে। দাঁড়াও, লবণ আছে তোমার হাত, লবণ। দাঁতে শক্ত। আগে কত আখ চিবিয়ে চিবিয়ে খাওয়াতো, এখন আখের রস পাড়ায় পাড়ায় আখ তো বিক্রি করতে আসে না, রস বিক্রি করতে আসে। কি? হ্যাঁ ওই তো যাচ্ছে পাখি। পাখি যাচ্ছে গো, পাখিটা বেশ ভালো বলতে শিখে গেছে। পাখি দেখলি পাখি কয়, পাখি কয়। কি যাচ্ছে ওটা? হ্যাঁ পাখি। ওর বইগুলোর মামা বলে দিয়েছে তোর বোনের দাগা 10টা বই এনেছে। বলছে কয়, তুমি যখন বলে নিয়েছো আমি ঠিক খুঁজে নেবো। আজ লুকিয়ে রেখে দিয়েছে, বলছো কেন? খাবে? দাও গো দাও গো। তুমি খাচ্ছ আর মনে হচ্ছে আমি চিবিয়ে নি। বেড়েছে একটা বেড়েছে, একটা বেরোনি। দা মাইমা দিচ্ছে হাতে করে, হাত করো না, হাত করো না, ইয়ে লেগে যাবে। দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, পুরা খুলে খুলে দিচ্ছে। তো ভালো লাগছে বুবলু, ধরো ভালো করে খাও, দাঁত শক্ত হবে, দাঁতের এক্সারসাইজ হবে। হ্যাঁ চিবো, ভালো চিবো। বাজে ট্রেন, তিন তিন। টাটা দাও, টাটা দাও, টাটা দিয়ে দাও, টাটা টাটা।
ভিতরে ঢুকে যাও, ভিতরে ঢুকে যাও, ভিতরে ঢুকে যাও। চলে গেল, চলো মামিমা বাড়ি চলে গেল। এক্ষুনি গিয়ে পৌঁছে যাবে, বেলা থাকতে থাকতে পৌঁছে যাবে কি। এখান থেকে 20 মিনিট লাগবে তারকেশ্বর, ওখান থেকে ধরো আরো 20 মিনিট, হ্যাঁ ঘন্টাখানেকের ভিতর বাড়ি চলে বাড়ি যাবে। চলে যাবে। বর্ণিতা ওইখানে দাঁড়িয়ে আছে, ওই পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভুট্টা খাচ্ছে, আর এই পারে আসেনি। ওয়েটিং রুমে বসিয়ে দিয়ে এসছি ওকে। কৃষ্ণা, কৃষ্ণা বলছি মেয়ে খায় না স্কুল থেকে এসে? আর এই যে ছোটটা বুবলুরও খাবার গুলছে, ও খাওয়া পর্যন্ত তাড়াতাড়ি করে চলে এলাম। খায় না এসে? না না খাওয়া দাওয়া ওরকম দিচ্ছি না, খেতে চায় না। স্কুল থেকে এসে এখন আধ ঘন্টা 1 ঘন্টা রেস্ট নেবে, খেতে চাইবে না, তারপর খাবে। দেখো তোমার মেয়ের কাণ্ড দেখো, পড়া ছেড়ে দিয়ে এখন কি সব তৈরি তাগাদা করতে শুরু করেছে। স্যার কম্পিউটার কাজ দিয়ে গেল তো? কিছু দিয়েছে বাবু কাজ? তাহলে সেটা কখন প্র্যাকটিস হবে, কখন পড়া হবে? এখন এই কাজটা আজকেই তো করে নিতে পারছিস। এটা কি, এটা কবে করার জন্য? এটা কালকে কি তৈরি হচ্ছে? এটা ও কালকে তো টিচার্স ডে, ওই জন্য এইসব গিফট তৈরি হচ্ছে। আমাদের যে ছোট বক্সটা আছে ওটা নিয়ে যাও কেন গো? স্যারের ওখানে। পড়া স্যারের ওখানে? ওখানে কি অনুষ্ঠান হবে? কি অনুষ্ঠান হবে? আমাদের নেমন্তন্ন নেই কি রে? শুধু ছাত্রছাত্রীদের? আমরাও যাবো। বলবি স্যারকে আমরা যাবো। আমরা 5 জন কি তাই যা? বক্সটা যা ভারী তুই বয়ে নিয়ে যেতে পারবি, 3.5 কেজি ওজন। হ্যাঁ কালকে স্যার পড়াবে তো নাকি? না পড়া হবে না? না না পড়া হয় না, শুধু আনন্দ হবে আর খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া আনন্দ। এই কি আইটেম আছে? হ্যাঁ চিকেন কষা, ফ্রাইড রাইস আর তাহলে তো যাবো। চিকেন পকোড়া, এ বাপরে, বাবরে সারা পকোড়া। চাটনি, পায়েস, পাঁপড় আর সন্দেশ। এ বাবা, তাহলে ছাড়া যাবে না তো, পেজে পেজে চলে যাবো। অনুষ্ঠান হয়ে তারপর খাওয়া দাওয়া হবে। কে তাহলে রান্না করছে? তোর স্যারকে বলতে পারতিস তো, আমার মা যাবে রাঁধুনি হিসেবে। আন্টি রান্না করবে। আন্টি রান্না করবে? আমাদের জন্য নিয়ে আসবি, ঠিক আছে? যা যা রান্না হবে। বুবলু তো বই টই নিয়ে খানিকটা পড়াশোনা হয়ে গেল, দিয়ে তুমি তো তখন ওই যে কম্পিউটারে কাজ করছিলে, দিয়ে একটা বইকে নিয়ে গেছে বাইরে, নিয়ে যে জলের বোতলটা দিয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে মুছছে। ভাগ্যিস এটা কি বলতো, এই বইগুলোতে জল লাগলেও দেখ কিছু হবে না, দিয়ে আমি আবার মুছে দিলাম, ঠিক হয়ে গেল, সব শুকিয়ে গেল। যদি অন্য বই হতো পুরো ভিজে যেত। হ্যাঁ জল দিয়ে করছিল না, ওই যে দেখলেন না জল দিয়ে পুরো বইগুলোকে ভেজাচ্ছে বসে বসে। গুগলু ঘুমিয়ে বলে খাইবে। হ্যাঁ খাই রুটি ভিজিয়ে দিয়েছি, ভিজে গেছি। খাইয়ে দিই, তখন ঘুম হয়নি ভালো, তুলে নিয়ে চলে গিয়েছিলাম। হ্যাঁ এবার ঘুম এসে গেছে। খাইয়ে দিই, ঘুমিয়ে পড়ো। বুবলু যদি সকাল সকাল ঘুমোয় তবে আমরা সকাল সকাল শুতে পাবো, আর তবে সকাল সকাল উঠতে পাবো। কালকে আবার লক্ষ্মী পুজো, সকাল সকাল উঠতে হবে কালকে অনেক তাড়াতাড়ি। 9টার সময় আসা বলেছে দাদু। কালকে সকাল সকাল উঠে মেয়েকে সাজাতে হবে, বাড়িতে পুজো, অনেক কাজ কালকে। কেন সাজতে হবে না? ওই তো কালকে টিচার্স ডে, ওর স্কুলেতে প্রোগ্রাম আছে, আবার বিকেলবেলা ওখানেতে পড়ার স্যারের কাছে প্রোগ্রাম আছে। পড়াশোনার কাছে 2 জায়গাতেই ওর নাচবে। আসতে হবে। পড়ার স্যারের কাছে তো একবার জামা পরে যাবে, কালকে তাহলে স্কুলে ছুটি? স্কুলেতে শাড়ি পরে। কালকে? না ছুটি নয়, অনুষ্ঠান হয়। সব মানে যে যেটা পারে, যে নাচ গান আবৃত্তি যে যেটা পারে সেটা করে সবাই নাম দিয়েছে। ওর যে ওদের স্কুলের একটা দিদি ওকে নাচ প্র্যাকটিস করিয়ে দিয়েছে, স্কুলেতে রিহার্সাল হয়েছে, সেইটা নাচবে। আমাকে সেদিনে ফোন করে, সেই যেদিন এতে গেলাম। ও ওই জন্য তুই কদিন ওইরকম দাঁড় করিয়ে রাখছিলি হ্যাঁ স্কুল দিয়ে এলে, যে বেরোতে চাইছে না? আচ্ছা আচ্ছা, আমাকে বলে নেই, বুঝতে পারি। প্র্যাকটিস করছিল 4টে পর্যন্ত, 3:30 ছুটি, 4টে পর্যন্ত প্র্যাকটিস। 3:15 ছুটি? ও তো প্র্যাকটিস করতো তারপরে। ও তো বলে উনি ভালো করে, আমি বুঝতেও পারছি না। কয়েকদিন পরিষ্কার করে কথা বলে না তো, ওটাই তো সমস্যা। অর্ধেক পেটে আর অর্ধেক মুখে, সে বল রে করে বলাতে হয়। পরিষ্কার করে বলবে না। এখন বাজে রাত 9টা। গতকাল যে ব্লগটা ছিল সেই ব্লগটা এইমাত্র জাস্ট আর কি ছাড়লাম, আপলোড করলাম।
জানি না আপনাদের কেমন লাগছে প্রতিদিনের আমাদের ডেলি ব্লগ, কারণ আমরা এইভাবে ঠিক মানে অভ্যস্ত নয়, ওই জন্যে যা পাচ্ছি যেভাবে পাচ্ছি সারাদিনের মধ্যে যখন তখন শ্যুট করছি, মানে মোবাইলটাকে পকেটের মধ্যেই রেখে দিয়েছি, মোবাইলেই শ্যুট করি মানে ব্লগটা, যার জন্য সবসময় নিয়ে ঘুরছি যে যা ঘটনা ঘটছে সেটা যদি একটু দেখানোর মতন হয় সেটাকে দেখিয়ে দিচ্ছে আপনাদের সামনে। দেখুন এই মাত্র ঘুম এসে যাচ্ছিল, কি করছে দেখুন, কি হচ্ছে এটা। যাদের এরকম অভ্যাস নেই যে রেগুলার ব্লগ দেওয়া, যেমন আমাদের ক্ষেত্রে মানে খুব ডিফিকাল্ট প্রতিদিন ব্লগ আপলোড করা, তো চেষ্টা করছি প্রতিদিন দেওয়ার। আর আগামীকাল একটা সুন্দর ব্লগ একটা আসছে, আশা করব আপনাদের ভালো লাগবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, গুড নাইট।